আগে আমাদের বাড়িতে ছাগলের কারণে কোনো গাছপালায় ঠিকঠাক বাড়তো না, হতো না, থাকতো না। কিন্তু এখন তো 1 বছর হয়ে গেলে আমাদের বাড়িতে কোনো ছাগল নেই। আর মা বৃন্দাবন থেকে ঘুরে আসার পর আমাদের বাড়িতে না অজস্র পরিমাণে তুলসী গাছ হয়। দেখতে কেমন লাগছে সেটাই সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের এই বাড়ির থেকে আমাদের পরের বাথরুমের ওই পেছনটা যেখানে মিষ্টু রয়েছে, ওটা বাথরুমের পেছনে আমার জেঠিবাড়ির পেছনে একটা রাস্তা রয়েছে। তো মানুষ এই রাস্তাটা প্রচণ্ড চলাচলের জন্য ব্যবহার করে, যে ওই রাস্তা থেকে এই রাস্তায় আসার জন্য আমাদের বাড়ির ওপর দিয়ে যায়। তো যত মানুষই যায় সবাই আমার মাকে বলে যে তোমার বাড়ি কিন্তু বৃন্দাবন হয়ে গেছে। এটা জাস্ট একটা মানে এত তুলসী গাছ দেখেই কথাটা বলে। আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে। আর একটা তুলসী গাছের যে গন্ধটা, সেই গন্ধটা পুরো বাড়িতে সারাক্ষণ মৌ মৌ করে। আর আজকের ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা। সকালবেলাটাই শুরু করলাম তোমাদের গাছপালা প্রকৃতি এসব দেখিয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। গতকালকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। আর সমস্ত কিন্তু রিলস আমার ইনস্টাগ্রাম আইডি লাভলিতা, সেইখানে পোস্ট হয়, তোমরা প্লিজ সেখানেও ফলো করে রেখো আর আমাকে এইভাবে ভালোবাসতে থেকো। সকালবেলায় উঠেছি 9টা নাগাদ। দুষ্টুর ম্যাডামকে ড্রয়িং করাতে এসেছে, এই বাড়িতেই আসতে বলেছিলাম। তো ওকে ওখানে হরলিক্স খাইয়ে একটু পড়তে বসিয়ে দিয়ে আমি মিষ্টুকে নিয়ে এখানে বসেছিলাম। এখানে মিষ্টুর দুধ, ভাইয়ের চা, আমার চা সব কিছু নিয়ে মা চিড়ে ভাজা দিয়ে আমাদের বসিয়ে দিয়ে গেল। এইগুলো আমরা এখন খাওয়া দাওয়া করছি সকালে। আজকে জামাই ষষ্ঠীর সেকেন্ড ডে ভিডিও তোমার সাথে শেয়ার করব। দুষ্টুর আজকে ড্রয়িং ক্লাসের পরে ওর আবার একটা পড়া রয়েছে। তো মিষ্টু খুব জ্বালাচ্ছিল বলে মিষ্টুকে নিয়ে চলে আসলাম মামা বাড়িতে। আমি বাড়িতে আসলে দিদা থাকলেও আর না থাকতেও, যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানে যে আমি আসি টুকটাক, মামা মামি বুনুর সাথে দেখা করে যায়। তো এখানে এসে একটুখানি বুনুদের সাথে দেখা টাকা করে বুনুকে দুপুরবেলার জন্য খাওয়া দাওয়ার কথা বলে চলে আসলাম বাড়িতে এসে দেখলাম যে দুষ্টু পড়া ছুটি হয়ে গেছে। এখানে কিন্তু খেলনা ঢেলে দুষ্টু মিষ্টু খেলতে শুরু করে দিয়েছে। আর মা দিয়ে গেছে পরোটা, আর তার সাথে নিয়েছি দই। তো দই পাড়াটা দিয়ে আজকে কিন্তু জমজমাট ব্রেকফাস্ট কিন্তু আমি করে নিলাম। অর্ধেক খেতে শুরু করে দিয়েছি, তখন ভিডিওর কথা মনে হয়েছে। স্নান টান তো কমপ্লিট, বুনুও চলে এসছে খেতে। দুষ্টুকে আর বুনুকে এখানেই আমি খেতে বসিয়ে দিয়েছি। এখানে ভাত টাত দেওয়া হচ্ছে। আর এখানে দেখো আমাদের জামাই ভোজন কিন্তু শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, 5টা ভাজা, স্যালাড, পাবদা মাছ, চিকেন, মটন, মিষ্টি, 5 রকমের চাটনি, পাঁপড়, রসমালাই, দই, হজমোলা। তো এই সমস্ত খাওয়া দাওয়া করা হলো। আমার সাথে ছিল আমার বর, আমার দাদা, দুজন মিলে খাওয়া দাওয়া করে দুজনের মতন বেরিয়ে যাই। তারপরে আমরা লম্বা ঘুম দিয়ে উঠি। ঘুম থেকে উঠেই দেখো এখনও বসে আছি আর আমায় দেখে এই করছে। আর বাবা নিয়ে এসছে চপ আর ভুট্টা। তো আমি একটু খেলাম, দুষ্টু একটু খেলো, বাদবাকিটা মিষ্টু এখন খাচ্ছে। ক্যামেরা দেখলে সবাই কেমন মুখ বাড়িয়ে দেয় সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করলাম। প্রথমে তো ক্যামেরাটা আমার দিকে ছিল, যেই দুষ্টুর দিকে ঘোরালাম দুষ্টু এসে হাই করলো। এখন মিষ্টুর দিকে ঘোরাতে মিষ্টু এসে তোমাদের ভুট্টা দেখাতে শুরু করে দিল। এইসব খুনসুটি করতে করতেই হয়ে গেল শুরু বৃষ্টি। ভাগ্যিস আগের দিন মেলাটা ঘুরে এসেছিলাম, নাহলে আজকে কি বৃষ্টির মধ্যে মেলায় দেখতে যেতে পারতাম? তো এখন দেখো যেই বলেছিলাম যে বাবা চপ টপ নিয়েছে, মা ওই চপ দিয়ে মুড়ি মেখে দিয়েছে, তার সাথে দিয়েছে নিমকি, বিস্কুট, চা। এইগুলোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে টোরে নিয়ে বাবা বললো 9টা বাজবে বাবার ফ্রি হতে, আমাকে নিয়ে বাড়ি দিয়ে আসবে। তো তার জন্য মিষ্টুকে হোমওয়ার্কটা করাতে বসিয়ে দিয়েছি, যেহেতু আগামীকাল স্কুল রয়েছে, পড়া রয়েছে, ও আর সময় পাবে না। আর ওর পাশে ওর বুনু অ্যাজ ইউজুয়াল বসেই থাকে। আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে, সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেছে। মা ভাইও যাচ্ছে আমাদের সাথে। ভাবলাম একটু ক্যাম্পের দিকে যাব, ক্যাম্পে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। কী খাওয়া দাওয়া করবো সেটা তো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো চলো, এই ড্রেসটাই পরলাম, কালকে এটা পরেই মেলায় গেছিলাম। তো এটা পরেই সমস্ত ব্যাগপত্র এসেছিলাম, 2টো ব্যাগ নিয়ে হয়ে গেল 3টে ব্যাগ। আসলে অনেক খাবার দাবার যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তার মধ্যে কিছু খাবার দাবারগুলো নিয়ে নিয়েছি, চিকেন মাটন দিয়ে, ভাত দিয়ে। রাতে ওটাই খাওয়া দাওয়া হবে আমাদের 3 জন। আর মিষ্টু তো দুধই খাবে। তো বলতে বলতে কিন্তু ক্যাম্পে আমরা চলে এসেছি। ক্যাম্পে যাচ্ছি, ভাবছিলাম যে ক্যাম্পে স্পেশাল ভালো ফেমাস ঘুগনি রয়েছে, সেই ঘুগনিটা খেতে। কিন্তু ওখানে গিয়ে দেখছি ঘুগনির দোকানটা বন্ধ, খোলেনি নাকি বন্ধ হয়ে গেছে বুঝতে পারলাম না। ঘড়ির কাঁটা হয়তো 9:30 বাজে। তারপরে ভাবলাম যে এই রাস্তার ওপরেই যেহেতু অনেকগুলো স্টল আছে, সেই স্টলগুলো বেশ ভালোই। আর জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? জানলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই যে এইখানের ফুচকা আর মোমোটাও কিন্তু ভালো। তো মোমোটা আর খেলাম না, রাত্রিতে যেহেতু গিয়ে ভাত খেতে হবে। আর দুষ্টুও বললো ওনাকে ফুচকা খাবে। তো ওখান থেকে ফুচকা খেলাম। মা আমাদের ব্যাগপত্র বাড়িতে নামিয়ে টামিয়ে দিয়ে ওরাও চলে গেল ওদের বাড়িতে। আমি রয়েছি আমার 2 মেয়েকে নিয়ে। আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে দুষ্টু শুয়ে শুয়ে জল খাচ্ছে, মিষ্টুও বসে বসে টিভি দেখছে। টিভি বন্ধ করবো, এসি টেসি চালানো হয়ে গেছে, ঘরটাকে জাস্ট একটু ঠান্ডা করার জন্য সবই বন্ধ করে ফ্যান ট্যান চালিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।